প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 15ই জুলাই সোমবার। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে কিন্তু আসছে পড়তে পারে ঘূর্ণিঝড় আসনা। এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে কিন্তু শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড জলীয় বাষ্প থাকছে, আর্দ্রতার পরিমাণ থাকছে। এর জন্য কিন্তু বারবার ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, বারবার নিম্নচাপ তৈরি হচ্ছে। ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা অতি প্রবল, কারণ প্রচণ্ড গরম থাকছে। এর প্রভাবে কিন্তু ঘূর্ণিঝড় আরও শক্তিশালী বা শক্তি অর্জন করার জন্য প্রচণ্ড কিন্তু শক্তি পাচ্ছে বঙ্গোপসাগর থেকে। আরব সাগর থেকে প্রবেশ করছে জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়া, সেখান থেকে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রূপান্তরিত হচ্ছে। আর বঙ্গোপসাগর থেকে রূপান্তরিত হয়ে কিন্তু দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আস্তা। দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যার উপকূলে বিভিন্ন জেলাগুলোতে বিপর্যয় ঘটাবে ঘূর্ণিঝড় আস্তা। এর প্রভাবে কিন্তু বাংলাদেশ, খুলনা, বরিশাল বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এবং আজকে কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে, বাংলাদেশে কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকবে এবং ভারতবর্ষের সমগ্র কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে, সব কিছুই থাকছে আমার প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমরা প্রথমত দেখব এই যে ঘূর্ণাবর্ত যে হাওয়ার যে গাস্টিং, দেখুন যারা সমুদ্র উপকূল মৎস্যজীবীরা আছেন তাদেরকে বলছি, তারা যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু এখন বঙ্গোপসাগরে কি যাবেন না, কিন্তু সেখানে কিন্তু হাওয়ার গাস্টিং দেখুন প্রায় 70-100 কিলোমিটারের কাছাকাছি চলে যাচ্ছে। দেখুন বিশাখাপত্তনমের কাছাকাছি 70, এদিকে 50 কিলোমিটারের কাছাকাছি ঘূর্ণাবর্ত। এদিকে কলকাতায় কিন্তু হাওয়ার গাস্টিং আমরা দেখতে পারবো আজকে, দেখুন 41 কিলোমিটার। এরভাবে কিন্তু কলকাতায় আজকে কি ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে বিভিন্ন অঞ্চলে, সমগ্র অঞ্চলে না, কিছু কিছু অঞ্চলে। আমরা দেখবো কোথায় কোথায় ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে কিনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে কিনা। তো অবশ্যই ধৈর্য সহকারে দেখুন, ভিডিওটা বেশি বড় হবে না, ছোট করে আপনাদেরকে সব বিস্তারিত জানাবো। এদিকে আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গতেই আর বাংলাদেশে হাওয়ার বেগটা অনেকটাই থাকবে, কিন্তু বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকছে, হিউমিডিটি বেশি থাকার কারণে অস্বস্তিকর অবস্থা থাকবে। আর বৃষ্টিপাতের কারণে কোনো কোনো জায়গায় সে অস্বস্তিকর অবস্থা কিন্তু নাও থাকতে পারে, বৃষ্টিপাত আসার সম্ভাবনা কিন্তু আজকে থাকছে। এদিকে আমরা 16 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি হাওয়ার কাস্টিং। 17 তারিখে আর একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত দেখুন 17 তারিখে তৈরি হচ্ছে। 17 তারিখে আর একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। 18 তারিখে কিন্তু এই ঘূর্ণাবর্ত পুরোপুরি শক্তিশালী হয়ে যাবে। দেখুন এই ঘূর্ণাবর্তটা উড়িষ্যা উপকূল থেকে এই অঞ্চলটাতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দেখুন লো প্রেশার এরিয়া, এটা হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে আরব সাগর, বোম্বাইয়ের এই পাশে হচ্ছে আরব সাগর, আর এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে উপকূলগুলো আছেন বাংলাদেশের উপকূলে, সেটা হচ্ছে বঙ্গোপসাগর। দেখুন আস্তে আস্তে এই যে এরকম কতটা হাওয়ার গাস্টিং দেখতে পাচ্ছেন, 80 কিলোমিটার ঘন্টায়। সুপ্রিয় বন্ধুরা, এটা আমরা ট্র্যাক করব। আমরা আগে বৃষ্টিপাতটা দেখে নেবো, আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে কিনা। সবার একটা মনে কোশ্চেন, বৃষ্টিপাত আজকে হবে কিনা। আজকে বৃষ্টিপাত কলকাতার আশেপাশে হওয়ার সম্ভাবনা আছে, মাঝারি টাইপের, সেরকম না, মাঝারি টাইপের হলেও হওয়ার সম্ভাবনা আছে। বিকালের পর থেকে একটু বেশি সম্ভাবনা আছে হওয়ার সম্ভাবনা, এমন যে নেই যে হবে না এরকম না, আছে সম্ভাবনা। এটা পরিবর্তন হবে। আজকে দুপুরের পর থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে। তারপরে আপনার 16 তারিখেও মাঝারি ব্যাপের বৃষ্টিপাত আছে। 16 তারিখ, 17 তারিখে হালকা, 19 তারিখে আমাদের রাজ্য জুড়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে। 20 তারিখ, 21 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি। 21 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা আছে। দেখুন দক্ষিণবঙ্গে সেভাবে কিন্তু ভারী বৃষ্টি এখনও পর্যন্ত হবে না, যতক্ষণ না ঘূর্ণিঝড় আসছে। আমি আবারও বলে রাখি আপডেট, এখনও পর্যন্ত সেভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 20-21 তারিখের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ঘূর্ণাবর্তের প্রভাবে। এই ঘূর্ণাবর্তটা কিন্তু ট্র্যাক চেঞ্জ করবে যতটুকু সম্ভাবনা আছে, আর ট্র্যাক চেঞ্জ করলে কিন্তু প্রবল বৃষ্টি হবে সম্ভাবনা আছে। এবং 23 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে। 24 তারিখেও আমরা দেখতে পাচ্ছি, 24 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। বৃষ্টিপাত হবে খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কলকাতা, মেহেরপুর, রাজশাহী, দেওঘর, ভাগলপুর, পূর্ণিয়া। বুঝতে পারছেন আবহাওয়ার যে পরিস্থিতি,
ঘূর্ণবর্তটা যদি ট্র্যাক চেঞ্জ করে দিল বন্ধুরা, তো দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত হবে না। এটা আপনাদেরকে নিয়মিত দেখতে হবে ট্র্যাকটা কী আছে, অবশ্যই চ্যানেলটার উপরে নজর রাখবেন। উত্তরবঙ্গে ভালোই বৃষ্টি রয়েছে, এখনও পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে। বিভিন্ন কয়েকদিন পরই কিন্তু একটু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে সেরকম কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা চলে আসবো এখন ঘূর্ণিঝড়ের ট্র্যাকটা দেখলে আমরা বুঝতে পারবো। এই ঘূর্ণিঝড় কিন্তু প্রচণ্ড শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে, দেখুন 70। আর ঘূর্ণিঝড় আসনা, এই ঘূর্ণিঝড় আসনার নামকরণ করেছে পাকিস্তান, আবারও বলে রাখি। এই ঘূর্ণিঝড় আসনা যদি আসে, এর নামকরণ করেছিল পাকিস্তান। দেখুন এই হচ্ছে ঘূর্ণবর্ত। এই ঘূর্ণবর্তটা কিন্তু পরে শক্তিশালী হয়ে দেখুন প্রায় 81 কিলোমিটার 100 কিলোমিটারের কাছাকাছি গতি সম্পূর্ণ হয়ে যাবে কত তারিখে, বা 20 তারিখ নাগাদ। এটা হচ্ছে একদম ভুবনেশ্বর বিশাখাপত্তনমের দিকে সম্ভাবনা রয়েছে। কিন্তু এটা যদি ঠিক এই জায়গাটা হয়, তাহলে কিন্তু প্রবল কিন্তু বৃষ্টি হবে ঠিক এই জায়গাটা। এই যে ঘূর্ণবর্তটা আপনাদেরকে সরাসরি বলছি, দেখুন এই যে ঘূর্ণবর্ত, যে চোখ, এটা কিন্তু চোখ। আমাদের ঘূর্ণিঝড় যদি রূপান্তরিত হয়, এটা হচ্ছে চোখ। আর এটা যদি আস্তে আস্তে শক্তিশালী হয়, দেখুন পুরোপুরি কিন্তু একটা ঘূর্ণিঝড়ের সার্কুলেশন নিয়ে নিয়েছে দেখুন এই জায়গাটা। তাহলে একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আসার সম্ভাবনা ঘূর্ণিঝড়ের। এই ট্র্যাকটা যদি একটু সরে যায়, তাহলে কিন্তু ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা প্রায় 90%। আর এটা কিন্তু ঠিক এইভাবে ক্লক ওয়াইজ কিন্তু এগোবে। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে বাংলাদেশ, কলকাতা আর মালদা হয়ে সে কিন্তু উত্তরপ্রদেশে এগোনোর সম্ভাবনা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবং ভুবনেশ্বরে কিন্তু ঢুকে যাচ্ছে, সেটা হচ্ছে 21 তারিখ। এই ট্র্যাকটা কিন্তু ফিউচার ট্র্যাক। এটা কিন্তু এই ট্র্যাক কিন্তু অনেক পরিবর্তন হবে বন্ধুরা। এই ট্র্যাক পরিবর্তন হয় কিন্তু ঠিক যেহেতু গরম পড়ছে, ঠিক এই জায়গাও আসতে পারে, ঠিক এই জায়গাটাও আসতে পারে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই জায়গাটাও কিন্তু ট্র্যাকটা আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিন্তু প্রায় 90 ছিল, 90%, 90 কিলোমিটার গতিবেগে কিন্তু বৃষ্টি হাওয়ার যে গতিবেগ সেটা কিন্তু দেখছিলাম আমরা। তা বুঝতে পারলাম যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা কিন্তু আছে। এমনটা আমরা বলতে পারি না যে না দাদা এটা কোনোদিনও ঘূর্ণিঝড় হতে পারে না বা হবেই না। এটা কিন্তু ভুল হবে তথ্য ইনফরমেশনটা। কারণ কি, দেখুন পুরোপুরিভাবে কিন্তু এখন প্রচণ্ড গরম থাকছে, সমুদ্রে জলীয় বাষ্প বেশি থাকছে। এই কারণে কিন্তু ঘূর্ণিঝড় আসে। আর দেখবেন এই কারণে কিন্তু ঘূর্ণিঝড় শক্তি অর্জন করে। যদি সমুদ্রের জলের সমুদ্রের জলে যত গরম থাকবে, তত কিন্তু ঘূর্ণিঝড় তার শক্তি অর্জন করবে। আবারও বলে রাখি, ঘূর্ণিঝড় কিন্তু সমুদ্রের জলের যে গরম বা উষ্ণতাকে কাজে লাগিয়ে কিন্তু শক্তি অর্জন করে। বাতাসের যে ওই পরিমাণ জলীয় বাষ্প তৈরি হয়, সেখানে কিন্তু জলীয় বাষ্প সে নিজের দিকে অর্জন করে এবং সে নিজের চারদিকে ঘুরতে থাকে। এভাবে কিন্তু শক্তি অর্জন করে, অনেকটা জলীয় বাষ্প নিয়ে নেয়, সেখান থেকে কিন্তু হাওয়ার গতিবেগ প্রচণ্ডভাবেই হয়। তো বুঝতে পারলাম। তো ট্রেন এনিমেশনে চলে যাব, কতটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আমরা একবার দেখে নেব। আগামী 10 দিনে 62 মিলিমিটার, দেখুন এই যে ঘূর্ণবর্ত সেটা আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনের উপর দিয়ে চলে যাচ্ছে। এদের ট্র্যাকটা যদি চেঞ্জ হয়, যদি দেখুন এই দিকে ট্র্যাকটা আসে, তাহলে কিন্তু এখানে আপনারা দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাত পাবেন, প্রবল বৃষ্টিপাত পাবেন। এদিকে মুম্বাইতে রেড অ্যালার্ট রয়েছে, মুম্বাইতে ভারী বৃষ্টি চলছে। এদিকে উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ফাজিলাবাদ, বেরেলি, আগ্রা, দিল্লি, জয়পুর, কোটাতে কিন্তু ভারী বৃষ্টি হবে। ইন্দোরে অতি ভারী বৃষ্টি হবে, ভোপালে কিন্তু ভারী বৃষ্টি হবে। আর এদিকে নাগপুরে অতি ভারী বৃষ্টি হবে, হায়দ্রাবাদে মাঝারি টাইপের বৃষ্টি হবে, বিশাখাপত্তনমে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমাদের সিলেট, শিলচর বাংলাদেশে আমরা দেখতে পারি, সিলেট, শিলচর বাংলাদেশে, সিলেটে শুধু বেশি বৃষ্টি আছে, রংপুরে একটু কম, গুয়াহাটির দিকে মোটামুটি 100-150 মিলিমিটার সামানুপাতিক বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতও নয়, বৃষ্টিপাত থাকছে, বজ্রবিদ্যুৎ সহ থাকার সম্ভাবনা রয়েছে। আজকে বজ্রবিদ্যুৎ সেভাবে থাকবে না, কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে কলকাতাতে। পরবর্তী সময়ে আবহাওয়ার পরিবর্তন অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। অবশ্যই পরিবর্তন আসলে আপনারা তো জানতে পারবেন, আপনাদের কাছ থেকে জানতে পারবো, আপনারা কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। আমরা দেখতে পাচ্ছি সেভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এখন পর্যন্ত নেই। দেখুন ঘূর্ণবর্ত কী করছে, আমাদের যত এই যে মনসুনের যে জলীয় বাষ্প সব কিছু কী হচ্ছে নিজের দিকে টানছে। তার ফলে কী হচ্ছে, আমাদের যে ঘূর্ণবর্তের প্রভাবে যে এখানে ঘূর্ণ তৈরি হচ্ছে, এর প্রভাবে কী হচ্ছে নিজের দিকে সব টেনে নিচ্ছে। তো এখানে কিন্তু সেই মেঘ তৈরি হতে পারছে না। দেখবেন
যখন ঘূর্ণিঝড় আসার আগে আগে প্রচণ্ড গরম পড়ে। কেন পড়ে? দেখুন সব জলীয় বাষ্প সে নিজের দিকে টেনে নেয়। এর প্রভাবে কিন্তু আমাদের যে ওই ভূপৃষ্ঠের যে ওয়েদার সেটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে যায়। শুকনো হওয়ার কারণে ড্রাই হয়ে যায়। বারবার জল পিপাসা হয়, প্রচণ্ড গরম থাকে। এই জন্য কিন্তু আবহাওয়া অনেক শুকনো হয়ে যায়। আমরা ওয়েদার ওয়ার্নিং দেখতে পাচ্ছি রায়পুরে বৃষ্টি, মুম্বাই কমলা সতর্কবার্তা, নাসিকে হলুদ সতর্কবার্তা, ভোপালের দিকে বৃষ্টিপাত। আর আমাদের পশ্চিমবঙ্গে সেরকম নয়, সিকিমে হালকা বৃষ্টিপাত আছে। আর এদিকে আমরা সেরকম কিন্তু সতর্কবার্তা নেই। তাহলে আমরা এক্সট্রিম ফরকাস্টে দেখলাম। আর আমরা চলে যাবো এক্সট্রিম ফরকাস্টে। আজকে গরমটা কেমন থাকবে বন্ধুরা? আজকে কিন্তু গরম থাকবে প্রচণ্ড। উত্তরবঙ্গের দিকে প্রবল গরম থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই প্রবল গরম থাকবে। ঢাকাতেই গরম থাকবে, রংপুরে গরম থাকবে, ময়মনসিংহে, ডাইবারে, সিলেটে গরম থাকবে, রাজশাহী, মেহেরপুরে কিন্তু গরম থাকবে। 16 তারিখে আমরা যদি দেখি, 16 তারিখে কিন্তু গরমটা একটু কমবে উত্তরে এবং দক্ষিণে, বাংলাদেশ দক্ষিণেও গরমটা বাড়বে। 17 তারিখ বাংলাদেশ দক্ষিণে প্রবল গরম থাকবে। ঢাকাতে 17 তারিখ কিন্তু ব্যাপক গরম থাকার সম্ভাবনা আছে। কলকাতাতে গরম থাকার সম্ভাবনা আছে। 18 তারিখে আমরা যদি দেখি, 18 তারিখে 18 তারিখে গরম থাকবে। 20 তারিখে কিন্তু গরম থাকবে। এখন কিন্তু গরমে যে হিউমিডিটি সেটা কিন্তু অনেকটাই বাড়বে। আর বৃষ্টিপাত আমরা যদি দেখি, বিশাখাপত্তনম ও ভুবনেশ্বর দিকে হওয়ার সম্ভাবনা আছে। যেমন নাগপুর, কোন কোন জায়গায় বৃষ্টিপাত, নীলগুলো বৃষ্টিপাত। দেখুন 15 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে, মুম্বাই, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, বেঙ্গালুরু। আর আমাদের দেখুন পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে সব থেকে ড্রাই ওয়েদার, মানে প্রবল গরম উত্তরবঙ্গে। যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন তারা তো জানতে পারবেন। 16 তারিখে দেখুন ড্রাই ওয়েদার, কোনো বৃষ্টিপাত সম্ভাবনা নেই। দেখুন 17 তারিখ বিশাখাপত্তনমে ঘূর্ণাবর্ত প্রবেশ করছে একটা। 18 তারিখের পরে আরেকটা ঘূর্ণাবর্ত প্রবেশ করে। 18 তারিখে দেখুন পুরো ড্রাই ওয়েদার পশ্চিমবঙ্গ, বাংলাদেশ। 19 তারিখেও ড্রাই ওয়েদার, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদে বৃষ্টিপাত। 20 তারিখে 20 তারিখে কিন্তু ড্রাই ওয়েদার। দেখুন সেভাবে কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, গুয়াহাটি এই দিকটা পুরোপুরি খালি হয়ে গেছে। কারণ কি দেখুন, এই পাশে একটা ঘূর্ণাবর্ত বরবাদ তৈরি হচ্ছে। ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে জলীয় বাষ্প নিজের দিকে টানছে। আর এর প্রভাবে কিন্তু আমাদের ভূপৃষ্ঠের যে ওয়েদার, আমাদের যে রাজ্যের ওয়েদার, সেটা কিন্তু একবারে শুকনো হয়ে যাচ্ছে। শুকনো হওয়ার কারণে প্রচণ্ড রোদ থাকছে, জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়া থাকছে, গরম ভাব থাকছে। এর প্রভাবে কিন্তু ভীষণ একটা গরম থাকার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় বন্ধুরা, তো আজকের মতন সুপ্রিয় বন্ধুরা এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। অবশ্যই কোনো কিছু জানার ইচ্ছা হলে ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন।